মোবাইল সবার হাতে আছে। মোবাইল দেখাটা বড় কথা নয়, মোবাইলের ব্যাপারে আমি কমেন্ট করবো না, থাকতেই পারে। আপনার মেয়ের কাছে মোবাইল ফোন আছে, অবশ্যই আছে। আপনার মেয়ে, ভালো করে শুনুন, আপনার মেয়ে ফেসবুক চালায়, ফেসবুক চালায়, আপনি জানেন? আপনার মেয়ের ফেসবুক আইডিতে 3000 ছেলে রয়েছে, ছেলে ফের বন্ধু, মানে বন্ধু ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড 3000 ছেলে। এই বাবা, আপনি কোনোদিন আপনার মেয়েকে, সত্যি করে বলুন, আপনি আপনার মেয়েকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন আপনি, এই আমার মেয়ে, তোমার মোবাইল ফোনে তোমার ফেসবুক আইডিতে 3000 ছেলে বন্ধু আসলো কেন? 3000 ছেলে বন্ধু আসলো কেন? আপনি কোনোদিন আপনার মেয়েকে জিজ্ঞাসা করতে পেরেছেন? আপনি পারেননি, তার মানে আপনি বাবা হতে পারেননি। আপনার মেয়ে প্রত্যেকদিন ফেসবুকে ফটো ছাড়ে, শত শত ছেলে কমেন্ট করে। আপনার মেয়ে ফেসবুক আইডি স্টোরিতে সে তার ফটো লাগায়, শত শত ছেলে লাইক করে, শত শত ছেলে কমেন্ট করে। আপনি কোনোদিন আপনার মেয়েকে এই কথা জিজ্ঞাসা করেছেন, এই মেয়ে, তুমি তোমার ফেসবুক আইডি দিয়ে তুমি ফটো আপলোড করেছো কেন, তুমি ফটো ছেড়েছো কেন? এই প্রশ্ন আপনি কোনোদিন করতে পেরেছেন? সত্যি করে বলবেন আপনি করতে পারেননি। তার মানে আপনি দায়িত্বহীন, আপনি দায়িত্ব পালন করেননি, তার মানে এখন আপনি বাবা হতে পারেননি, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে কোনটা দায়িত্বের কথা আমি আপনাকে বলবো? আমি আপনাকে বলে যাচ্ছি, আজকে এই বাটাহার গ্রামে জলসা, ঠিক আছে, ভালো কথা, আপনি জলসা শুনতে এসেছেন, আপনার মেয়েও জলসা শুনতে এসছে, আপনি বাড়িতে ছিলেন, আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়ে, আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়ে একটি কাপড় পরে বেরিয়ে চলে গেল। আপনি দেখলেন, মেয়েকে বলছে, এই কোথায় যাচ্ছ? বলছে জলসা যাচ্ছি। ঠিক আছে, এখানে কোনো আপত্তি নাই, কিন্তু ওই যে ড্রেসটা পরে যাচ্ছিল, আপনি মেয়েকে তো নিষেধ করতে পারতেন, এই তুমি এই ড্রেস পরে আজকে তুমি জলসাতে কেন বেড়ে হচ্ছ? তুমি জানো না তোমার উপরে পর্দা ফরজ? আপনি তো প্রশ্ন করেননি। ঠিক। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনবেন, হতে পারে আপনাকে খারাপ লাগে, বাট একটু আপনি দেখবেন যে এই যে কথা আমি বলে যাচ্ছি, এটা আমার কথা নয়, আমি তো আপনার ভালোর জন্য আপনাকে বলে যাচ্ছি, আর আমি তো আপনার মঙ্গলের জন্য আপনাকে বলে যাচ্ছি, কারণ আমি চাই না কাল কিয়ামতের দিবসে এই জন্য আপনাকে আল্লাহর কাঠ ঘোরাতে দাঁড় করানো হয়। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকার ব্যক্তি জাহান্নামে যাবে। এই শুনুন, দুই প্রকার ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো কনসিডার করা হবে না, দুই প্রকার ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, লামা রাহুমা, আমি তাদেরকে দেখিনি, আমার পরে তারা আসবে। তারা কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহ রাসূল বলেন, ওই দুই প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকারের ওই নারী, কোন নারী? ওই নারী যে নারী কাপড় তো পরিধান করে থাকবে অথচ উলঙ্গ হবে, কাপড় পরিধান করে থাকবে অথচ উলঙ্গ হবে। এর মানে আল্লাহ রাসূল বলেছিলেন, একটা এমন সময় আসবে যে নারীরা কাপড় তো পরিধান করে থাকবে অথচ কাপড় পরার পরেও, লিবাস পরার পরেও তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া যাবে। এবার বলুন, আপনার মেয়ে তো সেই মেয়ে, আরে আপনার মেয়ের ব্যাপারে তো আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আপনার সামনে জালিদার চুড়িদার পরে বেরিয়ে যাচ্ছে, আপনার সামনে আপনার মেয়ে কাপড়ের নামে মশারি পরে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আপনি তাকে নিষেধ করেন না, এর মানে আপনি বাবা হতে পারেননি, আপনি দায়িত্ব পালন করতে পারেননি। আমার বিশ্বাস, যদি একজন বাবা দায়িত্ব পালন করে নাই, তাহলে অবশ্যই আপনার মেয়ে আপনার কথা শুনবে। আপনি যদি আপনার মেয়েকে নিষেধ করেন, এই আমার মেয়ে, এটা ঠিক না, তুমি যে কাপড়টা পরে যাচ্ছ এটা ঠিক না, অবশ্যই আপনার মেয়ে আপনার কথা শুনবে। এমন কোন মেয়ে নাই, 100টাতে 1-2টো বাদ দেন, এমন কোন মেয়ে নাই যে বাপের কথা উল্লঙ্ঘন করে মেয়ে চলে যাবে, অবশ্যই আপনার কথা শুনবে। এর মানেই হলো আমরা নিজে থেকে ঢিল দিয়ে রেখেছি। আর একটা দায়িত্ব বলে আমি 2 নম্বর পয়েন্টের দিকে আমি আপনাকে নিয়ে চলে আসবো, কারণ আপনার মেয়ে অতি রহমত, আপনি তাকে জাহান্নাত বানিয়ে দিবেন না। দায়িত্ব কি? দায়িত্ব, আপনার মেয়ে ব্যাঙ্গালোরে নার্সিং করে, ভালো করে শুনবেন, আপনার মেয়ে ব্যাঙ্গালোরে নার্সিং করে, ঠিক আছে, ভালো কথা। আপনার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ভালো কথা। আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ভালো কথা। আপনি দায়িত্ব পালন করছেন বাবা, আপনি আপনার মেয়েকে শিক্ষা দিচ্ছেন, বেশ ভালো কথা। কিন্তু এখানে আরেকটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমরা কেউ পালন করি না, সেই দায়িত্বটা আমরা কেউ পালন করি না। সেই দায়িত্বটা কি? আগে হাদিসটা আমি আপনার সামনে পড়ি। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যেন মেহরাম ছাড়া, ওয়ালা তুসাফিরিল মারআতু, কোন নারী যেন মেহরাম ছাড়া সফর না করে। কথা বুঝতে পারলেন না? কোন নারী যেন মেহরাম ছাড়া সফর না করে। মেহরাম বলতে ওই আত্মীয়গুলো, মেহরাম বলতে ওরা যাদের সাথে ওর বিবাহ হারাম। আপনার মেয়ে
কলকাতাতে পড়ে, এখান থেকে কলকাতা যেতে মিনিমাম 8 ঘন্টা টাইম লাগে, অবশ্যই 8 ঘন্টা 6 ঘন্টা টাইম লাগে। আপনার মেয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, এখান থেকে আপনার মেয়ে মিনিমাম ব্যাঙ্গালোর এখান থেকে যেতে মিনিমাম 22 থেকে 24 ঘন্টা লাগে। এটা আইডিয়া দিলাম, কম বেশি হতে পারে। মিনিমাম 22 থেকে 24 ঘন্টা আপনার মেয়ে লাগে। কি করে আপনি আপনার মেয়েকে শামসি স্টেশনে বসে আপনি আপনার মেয়েকে ছেড়ে দিতে পারলেন? কি করে আপনার মেয়েকে তার বন্ধুর সাথে আপনি নাচি ব্যাঙ্গালোর পড়তে পাঠিয়ে দিলেন? কি করে আপনি বাবা হয়ে আপনি তাকে তার বন্ধুর সাথে বা তার অন্য কারোর সাথে আপনি কলকাতা পড়তে পাঠিয়ে দিলেন? আল্লাহ রাসূল যে বলছেন মেহরাম ছাড়া আপনার মেয়ে সফর করতে পারবে না, মেহরাম ছাড়া নারী সফর করতে পারবে না। কই আপনি যে দায়িত্বটা পালন করলেন না? আর এই দায়িত্ব পালন না করার কারণে কত বড় ক্ষতি হয়েছে আপনি জানেন? আজকে তো মোবাইলে শুধু আমরা মসজিদ ভেঙে দিলে, এ করে দিলে, ও করে দিলে, আর আজকে আপনার বাড়ির মেয়েরা কোথায় গেল আপনি কোনোদিন ভেবে দেখেছেন? এই হাদিসের উপরে আমল না করার কারণে কত বড় ক্ষতি আমাদের সমাজের মেয়েদেরকে উঠাতে হয়েছে, এটা আপনি কোনোদিন লক্ষ্য করে দেখেছেন? একটি ছোট্ট উদাহরণ আমি আপনাকে দিই। शेख भी यहाँ पर बैठे हैं, शायद पढ़े होंगे वो तहरीर फेसबुक पर। একজন ভালো মাপের আলিম, ওনার নাম হচ্ছেন মোহাম্মদ নুমান মাক্কি হাফিজাহুল্লাহ। এখন আমি সেভ করে রেখেছি আমার ফেসবুক আইডিতে। এটা 4-5 দিন আগেকার ঘটনা, 4-5 দিন আমি পড়েছি। ওনার নাম হচ্ছেন মোহাম্মদ নুমান মাক্কি হাফিজাহুল্লাহ। উনি একটি উর্দুতে খুব লম্বা একটি পোস্ট লিখেছেন ফেসবুকে। পোস্টের উপরে উনি লিখেছেন, কাশ তেরা বাপ কা নাম্বার হোতা, কাশ তেরা বাপ কা নাম্বার হোতা। উনি লিখেছেন প্রথম লাইনে হেডিং উনি দিয়েছেন, আহারে যদি তোর বাপের আমার কাছে নাম্বার থাকতো। আমি পোস্টটি পড়তে লাগলাম। হাদিসটিকে সামনে রাখুন, ওই যে মেহরাম ছাড়া সফর করতে পারে না। আর এই ঘটনাটি শুনেন নুমান মাক্কি হাফিজাহুল্লাহ উনি লিখছেন, তাহলে আপনি বুঝতে পারবেন ক্ষতিটা কোথায় হলো আর লাভটা কোথায় হলো। তারপর আমি পোস্টটি পড়তে লাগলাম। পড়তে পড়তে দেখছি উনি লিখছেন যে আমার এক বন্ধু সৌদি আরবে থাকে, আমার সাথে সাক্ষাৎ করতে আসলো। উনার বাড়ি ইন্ডিয়া। উনি বলছেন আমি হাওড়া থেকে পাটনা যাচ্ছিলাম, হাওড়া কলকাতা হাওড়া, হাওড়া থেকে আমি পাটনা যাচ্ছিলাম। আমার সাথে আমার ছেলে মেয়ে ছিল, আমার পরিবার ছিল। ইতিমধ্যে আমি যখন ট্রেনে উঠে পড়লাম, তারপরে আমি আমার সামানগুলো, আমার লাগেজগুলো আমি এক জায়গাতে সেট করছিলাম। ইতিমধ্যে পিছন থেকে একজন এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পিছন দিকে ঘুরে তাকালাম, দেখলাম একজন বাহ খুব সুন্দর মানুষ, তার ওয়াজাকাটা খুব ভালো, দাড়ি আছে, মাথায় টুপি আছে, দেখে মনে হলো একজন ভদ্র মানুষ, একজন ভালো মানুষ, একজন পরহেজগার মুত্তাকি মানুষ। আমি সালামের জবাব দিলাম। জবাব দিতে নাই দিতে উনি আমাকে বলে বসলেন, কে ভাই? এই যে আমার মেয়ে, আর ওর মেয়েটা খুব সুন্দর করে বুরকা পরে আছে, খুব সুন্দর করে বুরকা পরে আছে। ওই যে এটা আমার মেয়ে। আমার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পাটনা হোস্টেলে থাকে। আমার মেয়ে ইউনিভার্সিটি যাচ্ছে, আপনি আমার মেয়েকে একটু পাটনা পর্যন্ত নিয়ে যাবেন। বলছে ঠিক আছে, আমি তো পাটনা যাচ্ছি, আপনার মেয়েকে বলে দেন এই যে আমার স্ত্রী, আপনার মেয়ের যদি কোনো প্রয়োজন পড়ে আমার স্ত্রীকে নক করে দিবে, আমার স্ত্রীকে বলে দিবে। বলছে ঠিক আছে। ইতিমধ্যে ওই ভদ্রলোক বলছেন যে ট্রেন চলে পড়লো, ওর বাবা হাওড়া স্টেশনে নেমে গেল। আমি, ওর মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। ইতিমধ্যে রাত্রির বেলা কিছুক্ষণ দূরে যাওয়ার পরে একজন ছেলে এসে ওই মেয়েটির পাশে বসে গেল। একজন ছেলে এসে ওই মেয়েটির পাশে বসে গেল। আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটির দিকে তাকানোর পরে দেখছি ওই ছেলেটির হাতে ভাগুয়া ধাগা বাঁধা রয়েছে। তার মানে ছেলেটি মুসলিম না, ছেলেটি নন মুসলিম। উনি বলছেন যেহেতু ওর বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল বলে আমি একটু বারবার মেয়েটির দিকে তাকাচ্ছি। ওই মেয়ে আর ওই ছেলে হেসে হেসে তারা কথা বলতে শুরু করে দিল। ওই ছেলের বার্থ, ওই ছেলের সিট উপরে ছিল, মেয়ের সিট জানলার ধারে সাইডে ছিল। পুরো রাত ওই ছেলে আর ওই মেয়ে, ছেলেটি তার বার্থে তার উপরের সিটে গেল না, ওই মেয়েটির সিটে একই ব্ল্যাঙ্কেটের নিচে, মানে কম্বলের নিচে, একই চাদরের নিচে ছেলে আর মেয়ে একসাথে ঘুমিয়ে থেকে গেল। পাটনাতে নামার পরে ওই মেয়ে বুরকা টুরকা সব খুলে দিয়ে ছেলের হাত ধরে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। উনি বলছেন আমি মনে মনে ভাবলাম আমি ভিডিও করব, আবার ভাবছি ভিডিও করাটা ঠিক হবে না। উনি বলছেন আমি মনে মনে ভাবলাম নিষেধ করব, কিন্তু আবার করলাম না। যে মেয়েটি যদি আমাকে
উল্টা বলে দেয় আপনি কে আমাকে নিষেধ করার, আমি অপমান হয়ে যাব বলে আমি নিষেধ করলাম না। ওই মেয়েটি ওখান থেকে চলে গেল। আমার মনে আসলো যদি আজকে তোর বাপের নাম্বারটা আমার কাছে থাকতো, তোর বাপের নাম্বারটা যদি আমি নিতাম, তাহলে তোর বাপকে আজকে আমি এটা ইনফর্ম করতে পারতাম, তোর বাপকে আমি এই কথাটা বলতে পারতাম যে মেয়েকে পড়তে পাঠাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি একটু দায়িত্বটাও পালন করুন। হাজারোটা এরকম ঘটনা পাবেন, হাজারোটা ঘটনা। কোন দিকে আমি আপনাকে নিয়ে যাব? হাজারোটা ঘটনা। আপনার মেয়ের জন্য আজকে পার্ক খুলে দেওয়া হয়েছে যাতে আপনার মেয়ে সেখানে যে লুচ্চামি করতে পারে। আপনার মেয়ের জন্য আজকে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। আপনার মেয়ের জন্য বাজারটা লাইসেন্স প্রাপ্ত হোটেল, ওই হোটেল খুলে দেওয়া হয়েছে যেখানে আপনার মেয়েকে অন্য কেউ ভালোবাসার ফাঁদে নিয়ে যে হোটেলের সাথে তারা হোটেলে যে তারা রাত কাটিয়ে দিবে। নাউজুবিল্লাহ, কত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, ভালো লাগে না বলতে, তবু বহু কষ্ট করে আমি আপনাকে বলছি। কেন এগুলো কেন হচ্ছে? এর কারণ হলো আমরা বাবা ঠিক, কিন্তু আমরা আজ পর্যন্ত বাবা হতে পারিনি। আমরা বাবা ঠিক, কিন্তু আজ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করতে পারিনি। তাই বিশেষ অনুরোধ ভাবে আমার সামনে এখান থেকে নিয়ে এখন পর্যন্ত যতজন লোক রয়েছেন, আমি আপনাকে অতি আহ্বানের সাথে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ভাই, বন্ধু, নানা, চাচা, দাদা, আপনার বাড়িতে মেয়ে আছে, আপনি একটু দায়িত্ব পালন করুন। আপনি দায়িত্ব পালন করুন, ইনশাআল্লাহ আপনার মেয়ে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আপনিও জাহান্নাম থেকে বেঁচে যাবেন।